প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শেয়ার করব তোমাদের সর্বশেষ পর্ব, 3 নম্বর পর্ব। এখানে মূলত 22 নম্বর অঙ্ক থেকে সবগুলো করে দেওয়া থাকবে। যতগুলো অঙ্ক ছিল সব থেকে ইম্পর্টেন্ট লেকচার হচ্ছে এটি। আশা করি তোমরা সহজে বুঝবে, ইজি। এখন আমি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে আমরা এই যে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশির দ্বারা গুণ করতে বলা হয়েছে। তো আমরা এখানে এই দ্বিতীয় রাশির আমরা প্রথম এই যেটা আছে এটা দেখব। লক্ষ্য করো, এই প্রথম রাশিটা এবং দ্বিতীয় রাশির তিনটি পদ, প্রথম রাশিরও তিনটি পদ। অর্থাৎ আমরা প্রথম রাশির প্রত্যেকটা পদ দিয়ে এই দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদ দিয়ে প্রথম রাশিকে আমরা ক্রমান্বয়ে গুণ করব। আশা করি তোমরা বুঝবে, কেউ না বুঝলে কমেন্টস করবে, আমি পাশে দেখাবো তারপরে সুবিধার্থে। দেখো, এ ছিল a প্লাস বি প্লাস সি, এটাকে আমি প্রথম রাশির এই দেখো এ দ্বারা গুণ করি। যদি এ দ্বারা গুণে করি, মানে এ দ্বারা গুণ করি, গুণ করলে কত হয় দেখতেছো, হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি, অর্থাৎ এ স্কোয়ার এ বি এসি। এই লাইনটা কিন্তু আমরা এখানে লিখেছি। এখন এই লাইনটাকে আমরা কিভাবে সাজাবো? দেখো, এ দিয়ে এটা গুণ করলে হয় এ স্কোয়ার, এ দ্বারা বি কে গুণ করলে এ বি, আর প্লাসে প্লাসে প্লাস, আবার এ দ্বারা একে গুণ করলে হয় এসি। একই কথা। এবার আমরা সেম প্রসেসে আমরা দ্বিতীয় কাজটাকে সমাধান করব, অর্থাৎ এই দ্বিতীয়টাকে আমরা সমাধান করব। দেখো, এখানে আমরা প্রথম যেটা সলভ করেছি এটা তো বুঝতেই পেরেছো। এবার আমরা এই বি কে দ্বারা গুণ করব, প্লাস বি। তাহলে বি দ্বারা গুণ করলে লক্ষ্য করে এখানে যদি বি লিখে ফেলি, তাহলে দেখো এইটা হচ্ছে এ বি, এখানে এ বি দেওয়া আছে এ বি, তারপর দেওয়া আছে বি গুণ করলে বি স্কোয়ার ইন্টু বিসি, অর্থাৎ এ বি গুণ করি এ দ্বারা বি করলে এ বি। আশা করি বুঝতে পেরেছো। তারপর আবার যদি এ দ্বারা এটাকে গুণ করি প্লাস প্লাসে প্লাস, তাহলে কত হচ্ছে বলতো, প্লাস এ বি স্কোয়ার, তারপর প্লাস দেখো আমি এখানে তারপরে বি স্কোয়ার, তারপর এটাকে আবার গুণ করলে হচ্ছে কত বলতো, এই প্লাস বিসি। এখানে দেখো, যেহেতু এ বি পেয়েছি, এ বিটাকে আগের লাইন লিখে ফেলেছি, তাই এ বিকে ঠিক এ বির বরাবরই নিশ্চয়ই এই এ বির বরাবরই লিখবো। যদি এসি থাকে এসি লিখবো, এসি না থাকলে পরবর্তীতে আমরা বি স্কোয়ার লিখবো। দেখো এখানে এসি নেই, তাই এখানে বি স্কোয়ার লিখলাম, এসির জায়গাটা কিন্তু আমরা খালি রাখলাম। তারপর এখানে বিসি, বিসিও এখানে নেই, দেখো এই বিসি আছে বিসি নেই, তাই বিসিটা আলাদা একটা নতুন জায়গায় লিখলাম। সেক্ষেত্রে আশা করি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এ দ্বারা আমরা কিভাবে প্রত্যেকটাকে আমরা গুণ করে দেখিয়েছি। এবার দেখো আমরা গুণ করব হচ্ছে তোমার এই সি দ্বারা, সি দ্বারা গুণ করব এটাকে। মূলত একই কথা, সি দ্বারা গুণ করলে প্রথমে এই এসি কে হয় এসি, তারপরে কত এবিসি প্লাস কত এসি স্কোয়ার। এখন আমি কি ঠিক একইভাবে আমি এটাকে এসি দ্বারা আমরা এখানে আমি এই গুণ করে দেখাচ্ছি। দেখো একই কাজ হচ্ছে, সি দ্বারা প্রথমে আবে এর সাথে গুণ করলে কত হচ্ছে এসি। আশা করি বুঝতে পারছো, এটার সাথে এসি, তারপর লক্ষ্য প্লাস এ বিসি, এইটা আবার এটার সাথে গুণ করবে প্লাস কত সি স্কোয়ার। মানে এই মানটাই এখান থেকে আমরা ক্রমান্বয়ে এই সবটা মান আমরা এখানে লিখেছি। এখন আমরা প্রত্যেকটা যে গুণ করেছি আমরা যোগ করার জন্য প্রত্যেকটা নিচে ইন্ডিভিজুয়ালি মান লেখার চেষ্টা করব। আশা করি তোমরা এটা বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। আমরা ইন্ডিভিজুয়ালি মান লেখার চেষ্টা করব। দেখো এখানে এই এ স্কোয়ারের সাথে আর কেউ নেই, সরাসরি স্কোয়ার নেমে গেল। দেখো এ বি এখানে একটি, এখানেও একটি, তাহলে কতটি হয়, দুইটা এবি হয়। আশা করি বুঝতে পারছো। দেখো এসি এখানে একটি, এখানে একটি হয়, দুইটি এসি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এবার বি স্কোয়ার কোথাও নেই, তাহলে বি স্কোয়ার আসলো। দেখো বিসি এখানে একটি, এখানে একটি, দুটি, তাহলে দুইটা হচ্ছে এ বিসি, আর এখানে সি স্কোয়ার একটি, সি স্কোয়ার। অর্থাৎ এইটা আমরা পর্যায়ক্রমে যোগ করে লিখবো এবং পরবর্তীতে এটা সাজিয়ে লিখবো, যা লিখবো এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা করব 23 নম্বর কোশ্চেনটি। 23 নম্বর কোশ্চেনটিও ইজি, আমার ঠিক আগের মতোই। আমরা এখানে এই যে মানটা আগে লিখে পেলি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বোঝার সুবিধাতে এটা লিখলাম। এটাকে আমরা গুণ করব এই প্রথম যে এক্স স্কোয়ার দ্বারা, অর্থাৎ এই প্রথম এইটা দ্বারা এক্স স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে এখানে গুণ করলে দেখো এক্স গুণ করলে কত হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে হলো এক্স টু দ্য পাওয়ার 4, আশা করি বুঝতে পারছো। আবার দেখো এই প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো এক্স দুটা, এখানে একটা, তিনটা, তাহলে এক্স কিউব ওয়াই। দেখো এক্স কিউব ওয়াই, আশা করি বুঝছো। এবং আরেকটা আছে, লক্ষ্য করো এখানে কত হচ্ছে এই এক্স প্লাস এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি এটা বুঝছো। দেখো এইটাকে এক্স
করলে হয় x টু দি পাওয়ার 4 গুণ করলে এটা আবার কত গুণ করলে হয় x কিউব y প্লাস এটা গুণ করলে কত হয় x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y স্কয়ার এইভাবে গুণ করলে হয়। আমরা প্রথমটা গুণ করে অর্থাৎ যে মানটা লিখেছি আমরা এখানে তা লিখলাম, পাশে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি অঙ্কটা সলভ করে, তাছাড়া অঙ্কটা আমি এখানে ক্রমান্বয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথমটা এই দ্বিতীয় রাশির প্রথম পদটা শেষ। এবার আমরা গুণ করব আবার এই দ্বিতীয় পদ দ্বারা অর্থাৎ এই মাইনাস এক্স ওয়াই দ্বারা। তাহলে মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করি এই মাইনাস এক্স ওয়াই দ্বারা, একই সিস্টেম, না বুঝলেও কমেন্টস করবে। তাহলে দেখো এইটা এই প্রথমটার সাথে একবার গুণন হবে, তাই প্রথমটা নেই প্রথমটা এখানে দেখাচ্ছি। লক্ষ্য করো এখানে এক প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। লক্ষ্য করো এখানে এক্স একটি, এখানে এক্স একটি, এখানে এক্স হচ্ছে দুটি, তাহলে দুটি একটি কতটি হচ্ছে তিনটি, তাহলে এক্স কিউব আর এখানে কত ওয়াই। দেখো এই মাইনাস এক্স কিউব ওয়াই, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখো এইটা আবার এইটার সাথে গুণ করবো, মানে এই এক্স কিউব ওয়াই, তারপর দেখো এই অংশটা এখানে মাইনাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, দেখো এখানে এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার, দেখো এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এখানে লিখলাম, মানে এইটা এটার সাথে গুণ করলে এটা একই কাজ হয়। আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছো, এটা নিয়ে কার প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা এই যে বিষয়টা আছে এটা লাস্ট ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, আবার এই তিনটাকে, এটাকে একবার গুণ করবো, এইটাকে একবার গুণ করবো, এইটাকে একবার গুণ করবো। তাই আমরা এখানে আমরা সুবিধার্থে আমরা এটা তো বুঝতেই পেরেছো, আমরা এখানে এই ওয়াই স্কোয়ার দ্বারা আবার গুণ করবো। আশা করি এটা নিয়ে কার কোনো প্রবলেম হবে না, প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে মিউচুয়ালি বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর দেখো এখানে এই ওয়াই স্কোয়ার গুণ করলে কত হচ্ছে, দেখো ওয়াই স্কোয়ার একবার এটার সাথে যাবে কত এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা যাবে এটার সাথে, এইটা হবে এইটা এটার সাথে, তাহলে কত হয় ওয়াই টু দ্য পাওয়ার 4। এখন এটাই আমি আমাদেরকে আবার গুণ করে দেখাচ্ছি, তোমরা যদি না বোঝো। তাই এই দেখো এই এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার, আবার এটার সাথে যদি গুণ করি কত হয় লক্ষ্য করো, প্লাস এক্স ওয়াই কিউব প্লাস কত এই ওয়াই দুইটা, এখানে দুইটা চারটা, ওয়াই টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এই অংশটা। মানে যখন গুণ করব এটা দ্বারা একবার, এটা দ্বারা একবার, এটা দ্বারা একবার, সব কটাকে দ্বারা প্রথম রাশিকে গুণ করব। এবার যোগ করার পালা, আমরা সবগুলো যোগ করেছি, এবার যোগ বিয়োগ করে যেটা মিলবে না এটাকে আমরা বাদ দিয়ে দেবো। আশা করি তোমরা এটা বুঝবে। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 আর কোথাও এখানে এক্স টু দি পাওয়ার 4 নেই, তাই এক্স টু দি পাওয়ার 4টা লিখে ফেললাম, ইটস ওকে, এক্স টু দি পাওয়ার আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে এই এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই কাটা যাচ্ছে, এটা জিরো থাকতেছে। আবার এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা, কিন্তু আরো একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়ে গেল এটা, তাই এটা আমরা এখানে এই লিখে ফেলবো। আশা করি বুঝতে পারছো, এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে দুইবার। এবার দেখো এই এক্স কিউব এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস প্লাস বিপরীত কাটা যায়, এটা প্লাস মাইনাসে কাটা যায় জিরো হয়, তাহলে এটাও গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই ওয়াই টু দ্য পাওয়ার 4, এই ওয়াই টু দ্য পাওয়ার 4 রয়ে গেল, তাহলে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, শূন্যটা বাদ দিয়ে দিলে, শূন্যটা বাদ দিলে দেখো এক্স টু দ্য পাওয়ার 4, দেখো এই লাইনটা দেখো এখানে x to the power 4 x square y square y to the power 4, এটা সাজিয়ে লিখলে এটাও অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার আমরা 24 নম্বর কোশ্চেনটা সলভ করব। দেখো এই আমি এটা লিখে ফেলতেছি y স্কোয়ার মাইনাস y প্লাস 1। এবার এই রাশির 1 দ্বারা গুণ করলে তো এই হুবহু এইটাই হয়, আর কিছু প্রয়োজন নেই, এইটা সম্পূর্ণ দেখালাম, এইটাই মানে এটা y স্কোয়ার মাইনাস y প্লাস 1। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা গুণ করব, দেখো এই যে মানটা এই ওয়াই দ্বারা, তাহলে আমরা এখানে এই ওয়াই দ্বারা গুণ করব। গুণ করে দেখো ওয়াই দ্বারা প্রথমে এটাকে এটাকে এটাকে, অর্থাৎ এটা একটার সাথে, দ্বিতীয় এটার সাথে, তৃতীয় এটার সাথে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এখানে দেখানোর জন্য জাস্ট অঙ্কটা আমি একবার এখানে সলভ করে দেখাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝবে, যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। দেখো আমি আবার লিখতেছি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এই দ্বিতীয় যে পদ আছে, দ্বিতীয়টা আছে কত এখানে এই ওয়াই, এই এখানে দিলাম ওয়াই, ওয়াই দ্বারা গুণ করতেছি, এইটাকে 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 গুণ করব। তাহলে এখানে দেখো এই ওয়াই আর স্কোয়ার গুণ করলে কত, ওয়াই তিনটা হয় ওয়াই কিউব প্লাস মাইনাস মাইনাস এই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, তাহলে দেখো এই মানটা এখানে কিন্তু লিখেছি এই ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই কিউব। তো এখন আমরা এটা সাজিয়ে লেখার জন্য প্রথমটা যেহেতু লিখেছি,
যেখানে ওয়াই স্কোয়ার আছে এই শুধু ওয়াই স্কোয়ারটা এখানে এই গুণ করলে মাইনাস, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস, তারপর প্লাস ওয়াই, শুধু ওয়াই ছিল, এই প্লাস ওয়াই, কিউব কিন্তু ছিল না প্রথমটার জন্য, দেখো এখানে কোনো কিউব ছিল না, তাই এই কিউবটা এখানে আনলাম। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমরা গুণটা করব আমাদের মতো করে, বাট ওই সাজিয়ে লেখার সময় আমি এখানে ক্রমান্বয়ে আমরা দেখবো বিষয়টা কেমন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা গুণ করব, লক্ষ্য করো এই ওয়াই স্কোয়ার লাস্ট পদ মানে এটা লাস্ট আমাদের এই পদ, এই রাশিটা লাস্ট পদ দ্বারা, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা অর্থাৎ এটাকে একবার গুণ করব, এটাকে গুণ করবো, এটাকে গুণ করব, মানে এটাকে একবার, এটাকে একবার, এটাকে একবার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা গুণ করে দেখি আসলে এটা কি হচ্ছে। তাহলে গুণ করলে কত হয় লক্ষ্য করো, এই এই যে মানটা এখানে কত হচ্ছে দেখানো, এই ওয়াই স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4। আশা করি বুঝছো। তাহলে আমরা এখানে লিখতেই পারি প্রথমটা ওয়াই টু দ্য পাওয়ার 4, তারপর দেখো প্লাস মাইনাস মাইনাস, তারপর আবার এই ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব কত হয় বলতো, ওয়াই স্কোয়ার ওয়াই কত হয় ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব, তারপর দেখো ওয়াই আর যদি 1 গুণ করি তাহলে আমরা মানটা এখানে বলতেই পারতেছি প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে স্কোয়ারটা আগে আছে, স্কোয়ারটা কিন্তু আমি এখানে আগে লিখলাম কারণ সবগুলি ওয়াই স্কোয়ার আকারে দেওয়া আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর দেখো আছে মাইনাস এই ওয়াই কিউব, আশা করি বুঝতে পারছো। এই এখানে দেখো এই ওয়াই কিউবটা এই ওয়াই কিউবের সাথেই আমি এনেছি, আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর আছে কত ওয়াই টু দ্য পাওয়ার 4, এটা ইন্ডিভিজুয়াল তাই এটা আলাদা সবার শেষে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তোমরা চাইলে এইটার সাথে এটা গুণ করলে প্রত্যেকটা হয়, বাট সাজিয়ে লেখাটা ভালো, কারণ আমরা ক্যালকুলেশন করার সময় আমরা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে সুবিধা। আর তোমরা চাইলে রাফি ভাবে করতে পারো, এটা কোনো প্রবলেম নেই। শিক্ষার্থীরা এবার দেখো ওয়াই স্কোয়ার এটা কাটা থাকতেছে শুধু একটা ওয়াই স্কোয়ার, আশা করি বুঝছো। ওয়াই ওয়াই কাটা তাই 0 থাকতেছে। এই দেখো এখানে 1 কিউ নেই তাই সরাসরি 1 রয়ে গেল। এই কিউব কিউব কাটা যেহেতু প্লাস মাইনাস আছে শুধু ওয়াই টু দ্য পাওয়ার 4 ওয়াই টু দ্য পাওয়ার 4 0। তো এটাকে এবার আমরা সাজিয়ে লেখার জন্য আমাদের এই জিরো গুলো বাদ দিয়ে কাউন্ট করলে মানটা কি হচ্ছে, এই ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এখানে ওই অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটাও তোমরা একটু সহজে বুঝতে পেরেছো। যদি এই ক্ষেত্রে কারোর প্রবলেম মনে হয় তোমরা অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব এই অঙ্কটাও বুঝিয়ে দেওয়ার জন্য। এবার দেওয়া আছে এই 25 নম্বর কোশ্চেনটি। 25 নম্বর কোশ্চেনটি তোমরা স্ক্রিন দেখো, 25 26 একসাথে দেওয়া আছে। আমি 25 নম্বর কোশ্চেনটাকে সলভ করাচ্ছি। এখানে এ এর মান দিয়ে দেওয়া আছে এবং বি এর মান দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা গুণ করতে বলছে, আমাদের বলছে এ বি গুণ করে দেখাইতে বলছে। তাহলে এতক্ষণ আমরা যেভাবে গুণ করিয়েছি আমরা এটা দেখাবো। আমরা অঙ্কটা লাইন বাই লাইন দেখালেই ভালো হতো। এই দেখো প্রথম যে অংশটা আমি এখানে একটু পাশে রাখ করে দেখাচ্ছি, তোমরা এটা ভালো বুঝবে। এই এর মান কত দেওয়া আছে তোমার, এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এই ওয়াই স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এখানে এই কোশ্চেনটা কি আশা করি তোমরা দেখতেছো, যদি না দেখো সেই ক্ষেত্রে কমেন্টস করবে। এইটাকে গুণ করব, এ বি আছে আমার কি দ্বারা গুণ করব, এই বি কত আমার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তো এইটার মানে হচ্ছে আমরা এটাকে দুই ভাবে সলভ করব। যদি আমরা দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা আমরা গুণ করি তাহলে দেখো এই মানটা দ্বারা আমি শুরুতে এই সম্পূর্ণটাকে একবার গুণ করব, আবার এই মাইনাস ওয়াই দ্বারা সম্পূর্ণ গুণ করব। তাহলে যদি গুণ করলে উল্টা গুণ করতে পারি, কোনো প্রবলেম নেই। এই এই এক্সট্রা ছোট সংখ্যাটাকে লিখবো, এটা কার সাথে গুণন, এই সম্পূর্ণটার সাথে গুণন, অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস এই এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এখানে আসছে কত এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এখানে আছে তোমার এই ওয়াই স্কোয়ার। আশা করি বুঝছো। এটা আর মাইনাস দ্বারা গুণ করবো, কিন্তু মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো আবার কিন্তু এই সম্পূর্ণটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে, এই লাইনটা থেকে আমি যে এই লাইনটা আনলাম এই এখানে এবং এখানে মাইনাস দিয়ে, অর্থাৎ এই অংশটা কিভাবে সলভ করেছি এবং এই অংশটা কিভাবে সলভ করেছি বুঝতে পারছো। অর্থাৎ এইটাই হচ্ছে প্রথমটা আর এটাই হচ্ছে এই দ্বিতীয়টা গুণ করেছে। সেক্ষেত্রে আশা করি এটা নিতে কার কোনো প্রবলেম নেই। তারপর যদি প্রবলেম মনে হয় জানাবে। এবার আমরা গুণ করব সাধারণ মান। দেখো এক্স দ্বারা যদি এটাকে গুণ করি হয় এক্স কিউব, আর এক্স দ্বারা যদি এটাকে গুণ করি লক্ষ্য করো এক্স স্কোয়ার ওয়াই, আবার এক্স দ্বারা এটাকে গুণ করলে কত
এক্স ওয়াই স্কোয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা গুণ করব, দেখো এইটাকে এই ওয়াই দ্বারা, এই দেখো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আশা করি বুঝতে পারছো। এটা দ্বারা এটাকে গুণ করব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা দ্বারা আবার গুণ করবো কত, এই ওয়াই কিউব। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা যদি বলো না আমি এইভাবে একটু লেখা হেজিবেজি লাগছে, তাহলে দেখো এইটাতে এটাকে গুণ করি। এক্স গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস, দেখো এটা গুণ করলে একটা এক্স দুইটা ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কত হবে, এটা এক্স স্কোয়ার ওয়াই আর প্লাস এখানে এক্স ওয়াই স্কোয়ার, এইটা প্লাস মাইনাসে মাইনাস, লক্ষ্য করো ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কারণ এটা গুণ করলে এটা হয়, আবার কত হচ্ছে মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এই লাইনটাই এখানে। এবার দেখো এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই এটা আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, এটা কাটতে পারি। এবং দেখো ও দেখো এবার এই মানটা এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার কাটা গেল, এবং এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার কাটা গেল, থাকতেছে কত এক্স কিউব আর এটা। আশা করি বুঝছো ডান পক্ষ, অতএব এটা হচ্ছে প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করি এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই।